হ্যালো বন্ধুরা, আজকে আছি আমরা বরহানুদ্দিন জমিদার বাড়িতে। এই জমিদার বাড়ির সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো এবং এই জমিদার বাড়ির সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। আমরা এখন আছি জমিদার বাড়ির ভিতরের অংশ। এই ভিতরের অংশ এক একটা বাড়ি অনেক সুন্দর, কিন্তু কিছু কিছু বাড়ি সংস্কার করা হয়েছে এবং নতুন করে সেগুলোকে তৈরি করা হয়েছে। এক একটা বাড়ি এক এক সালে করা হয়েছে। আমি যদি আপনাকে দেখাই, এই বাড়িটি কিন্তু নতুন। এই বাড়িটি নতুনভাবে করা হয়েছে, কিন্তু এই বাড়িটির আমি যদি আপনাদেরকে আরও দেখাতে চাই, এই বাড়িটির যেই আরবি কারুকার্যটি আছে দরজায়, সেই কারুকার্যটি আমার কাছে খুব ভালো লেগেছে। এই বাড়িটি নতুন হিসাবে কিন্তু পুরাণের আদলে তৈরি করা হয়েছে। প্রত্যেকটা জিনিস একদম পুরনোর সাথে মিল করে বাড়িটি তৈরি করা হয়েছে। আমি আপনাদেরকে এই বাড়িটি 1344 সনে 30শে বৈশাখ মাসে করা হয়। এই বাড়িটির কারুকার্য আরও অস্থির। যদি বলি, এই জমিদার বাড়ির এক একটি বাড়ি এক এক সনে করা হয়েছে। এই বাড়িটি ব্রিটিশ আমলের বাড়ি। বাড়ির কারুকার্য আমার কাছে খুব ভালো লেগেছে, কিন্তু এই বাড়িতে কেউ থাকে না। আরবি কারুকার্য যদি দেখায় তাহলে আরও অস্থির। দরজার জিনিসটা তো আমার আরও ভালো লেগেছে, সেটা আপনাদেরকে দেখাতে চাই। দেখতেই পাচ্ছেন দরজাটা আরও সুন্দর। মাশাআল্লাহ, অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে। আজকে আছি আমরা বরহানুদ্দিন জমিদার বাড়ি। এই বরহানুদ্দিন উপজেলা আছে, এই উপজেলা কার নামে নামকরণ করা হয়েছে সেটা খুঁজতে গেলে আপনার আসতে হবে এই বরহানুদ্দিন জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির যে জমিদার ছিল বরহানুদ্দিন সাহেব, তার নামে এই বরহানুদ্দিন উপজেলার নামকরণ করা হয়। তো দর্শক মন্ডলী, আপনারা এই বাড়িটির সৌন্দর্য দেখলে মুগ্ধ হবেন। পুরান ব্রিটিশ আমলের বাড়িটির সবকিছু অন্যরকম। আপনি যদি উপরে ছাদটা দেখেন, এই ছাদটা কিন্তু কাঠের। এই যে কালো কালো জিনিসগুলা দেখতে পাচ্ছেন, এগুলা কাঠের জিনিস। এগুলো অনেকগুলো এই যে ইয়ে হয়ে গেছে, ভেঙে গেছে, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা বাড়ি। এই যে ঘড়িটি দেখতে পাচ্ছেন, এই ঘড়িটি 1319 সনে তৈরি করা হয়। আসলে এটি কোনো ঘড়ি না, এটি ইট বালু সিমেন্ট দ্বারা কোনো রকম সুন্দর করার জন্য এই ঘড়িটি তৈরি করা হয়েছে। ঘড়িটির সামনের দরজার উপরে তৈরি করা হয়েছে, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। কিন্তু এই যে ঘরটা আছে, এই ঘরটার উপরে টিন সেট করা হয়েছে। এই টিন সেটগুলো এখনও রয়ে গেছে, সেই আমলের টিন সেট। আর আপনাদেরকে বলতে চাই, এই মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদটি পুরান আমলের তৈরি করা হয়েছে। এখানে এখন আর নামাজ পড়ানো হয় না, কিন্তু এখানে বর্তমানে নুরানি মাদ্রাসার ছাত্রদের পড়ানো হয়। মসজিদটি তখনকার আমলের ছোট্ট একটা মসজিদ। আর এই জমিদার বাড়ির এই যে সামনের এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় যেমন ধরেন প্রজাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হতো। আর এইটা সেই জমিদার বাড়ি এরিয়া। এটা হচ্ছে জমিদার বাড়ির কবরস্থান। আজকের মতো আমরা নেব বিদায়। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন দর্শক মণ্ডলী।